আসসালামু আলাইকুম। অপারেটিং সিস্টেম লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। এই লেকচার ভিডিওতে আমরা কথা বলবো ভার্চুয়াল মেমোরি নিয়ে। তো ভার্চুয়াল মেমোরি এর কনসেপ্ট আমাদের সেম টু সেম অ্যাজ ওভারলেইজ এর কনসেপ্ট, বাট ওভারলেইজ আমরা ইউজ করতাম হচ্ছে এমবেডেড সিস্টেমের ক্ষেত্রে লাইক এসি, ওয়াশিং মেশিন, বাট ভার্চুয়াল মেমোরির কনসেপ্ট আমরা ইউজ করি আমাদের রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে লাইক আমাদের ডেস্কটপ, ল্যাপটপ এগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে ভার্চুয়াল মেমোরি এর কনসেপ্ট। তো কনসেপ্ট ওভারলেইজের মতোই সেম টু সেম, এটা হচ্ছে আমাদের র্যাম। তো র্যামের সাইজ হচ্ছে আমাদের প্রসেসের সাইজ থেকে যদি ছোট হয় তাহলে আমরা ইউজ করি হচ্ছে ভার্চুয়াল মেমোরির কনসেপ্ট। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি মেমোরি বা লজিক্যাল অ্যাড্রেস স্পেস। তো সেকেন্ডারি মেমোরিতে অনেকগুলো প্রসেস রয়েছে এবং র্যামের সাইজ হচ্ছে লিমিটেড। তো র্যামের সাইজ লিমিটেড এটা আমরা জানি যে আমাদের বর্তমানে হচ্ছে 4 জিবি, 8 জিবি, ম্যাক্সিমাম 16 জিবি পর্যন্ত আমরা র্যাম দেখতে পাচ্ছি। বাট এমন যদি হয়, ধরছি আমাদের এই র্যামের সাইজ হচ্ছে হাইয়েস্ট যেটা 16 জিবি। তো 16 জিবি হচ্ছে আমাদের র্যামের সাইজ, বাট আমাদের প্রসেসের সাইজে কিন্তু কোনো লিমিট নেই। তো সে হচ্ছে এই যে P1 প্রসেস, এই P1 প্রসেসের সাইজ হচ্ছে 20 জিবি। তো এই প্রসেসকে আমরা কীভাবে টার্মিনেট করাবো? সিম্পল কনসেপ্ট, আমাদের যে প্রসেস রয়েছে এই প্রসেসকে আমরা বিভিন্ন পেজে ভাগ করব। পেজিংয়ে আমরা দেখেছিলাম কীভাবে আমরা করি। তো পেজের সাইজ এবং ফ্রেমের সাইজ সমান রেখে আমরা এই কাজগুলো করি। তো সেই পেজগুলোকে আমরা সোয়াপ ইন করে নিয়ে আসবো আমাদের র্যামের মধ্যে। তো যতক্ষণ আমাদের রাখা প্রয়োজন হবে টার্মিনেট করানোর জন্য আমরা রাখবো। রাখার পরে তাকে আবার আমরা সোয়াপ আউট করে বের করে দিব এবং পরবর্তী যে পেজগুলো আমাদের দরকার হবে এক্সিকিউট করার জন্য সেই পেজগুলোকে আবার আমরা সোয়াপ ইন করে নিব। তো এই কনসেপ্টে আমরা কাজ করবো হচ্ছে ভার্চুয়াল মেমোরির, যেখানে একটা ইলিউশন প্রোভাইড করা হচ্ছে এই ভার্চুয়াল মেমোরি। যেখানে ইলিউশনটা কি? ইলিউশনটা হচ্ছে আমাদের র্যাম হচ্ছে আনলিমিটেড, অলদো আমাদের র্যাম কিন্তু লিমিটেড। র্যাম লিমিটেড, মাস্ট বি এটা লিমিটেড হবে। তারপর এখানে একটা ইলিউশন প্রোভাইড করছে যে র্যাম কিন্তু আনলিমিটেডের মধ্যে একটা ইলিউশন প্রোভাইড করছে, কারণ আমাদের র্যাম যদিও লিমিটেড তারপরেও আনলিমিটেড সাইজের প্রসেস কিন্তু সে এক্সিকিউট করতে পারছে। তো এখানে একটা ইলিউশন প্রোভাইড করছে যে আমাদের র্যাম হচ্ছে আনলিমিটেড। তো এখানে এই যে ভার্চুয়াল মেমোরির কনসেপ্ট, এখানে কি কোনো প্রবলেম হতে পারে? হ্যাঁ, এখানে একটা প্রবলেম হতে পারে, যেটা হচ্ছে ডিমান্ড পেজিং। তো কীভাবে হতে পারে? সে হচ্ছে আমাদের সিপিইউ কোনো একটি লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করেছে। তো লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করলে আমরা কী করি? ফার্স্ট অফ অল আমরা পেজ টেবিলে সেই পেজটি আছে নাকি খুঁজি, বা সেই পেজটি কোন ফ্রেমে আছে সেটা আমরা খুঁজি। তো এমন যদি কেস হয়, যদি আমরা খুঁজে না পাই তাহলে কি অকার হবে? পেজ ফল্ট। তো পেজ ফল্ট যদি অকার হয় আমাদের কি করতে হবে? পেজ ফল্ট সার্ভিস করতে হবে। তো এই ক্ষেত্রে একটা ঝামেলা হতে পারে। তো সে হচ্ছে এটা আমাদের সিপিইউ। তো সিপিইউ প্রসেস 1 এর ক্ষেত্রে সে হচ্ছে এটা আমাদের পেজ টেবিল ফর প্রসেস 1। তো এটা হচ্ছে আমাদের পেজ টেবিল ফর প্রসেস 1। তো এই পেজ টেবিলে কিন্তু আমাদের র্যামের মধ্যে মাস্ট বি থাকতে হবে, কারণ আমরা সিপিইউ যখন কোনো অ্যাড্রেস জেনারেট করবে তো আমাদের ফার্স্ট অফ অল আমরা চেক করবো পেজ টেবিলের মধ্যে যে এই যে আমাদের পেজ টেবিল রয়েছে, এই পেজ টেবিলের মধ্যে কোন পেজ কোন ফ্রেমের মধ্যে রয়েছে। এখন সিপিইউ বলছে তার প্রসেস 1 এর পেজ নাম্বার 1 দরকার। তো সিপিইউ কি বলছে? সিপিইউ বলছে তার প্রসেস 1 এর পেজ নাম্বার 1 দরকার। তো আমরা এখানে পেজ টেবিল অফ প্রসেস 1 দেখছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেজ নাম্বার 0 আছে ফ্রেম নাম্বার 1 এ, পেজ নাম্বার 0 আছে ফ্রেম নাম্বার 1 এ, পেজ নাম্বার 2 আছে ফ্রেম নাম্বার 4 এ, পেজ নাম্বার 2 আছে ফ্রেম নাম্বার 4 এ, বাট পেজ নাম্বার 1 আমাদের পেজ টেবিলের মধ্যে কোনো এন্ট্রি নেই, বা পেজ নাম্বার 3 ও পেজ টেবিলের মধ্যে কোনো এন্ট্রি নেই। তো আমাদের ডিমান্ড করছে পেজ নাম্বার 1 এর, বাট পেজ নাম্বার 1 কিন্তু কোনো এন্ট্রি নেই। তো আমাদের পেজ টেবিলের এন্ট্রির মধ্যে আমরা কিছু কনসেপ্ট দেখেছিলাম যে পেজ টেবিলের মধ্যে কী কী থাকে, ফ্রেম নাম্বার থাকে, আলাদা অনেক কিছু থাকে। তো এইখানে কিন্তু কোনো কিছু প্রেজেন্ট নেই, অর্থাৎ এখানে আমাদের দুইটা কাজ হতে পারে, একটা হচ্ছে ভ্যালিড আর এটা হচ্ছে ইনভ্যালিড। তো এখানে আমাদের যেহেতু কোনো কিছু, কোনো ডেটা, কোনো এন্ট্রি নেই, তো এখানে আমাদের ইনভ্যালিড, অর্থাৎ এখানে একটা 0 বিট রিপ্রেজেন্ট করছে। তো যেহেতু এখানে একটা 0 বিট রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ এইখানে একটা পেজ ফল্ট আছে। তো এখানে কি অকার হচ্ছে? পেজ ফল্ট। তো পেজ ফল্ট যখন অকার হচ্ছে তখন এখান থেকে একটা ট্র্যাপ জেনারেট হয়। ট্র্যাপ যখনই জেনারেট হয় তখন এই যে যা যা কাজ হচ্ছিল সব কিন্তু করছিল ইউজার। তো ইউজার হচ্ছে সব কাজ করছিল, কারণ এই পেজিংয়ে যা যা কনসেপ্ট সব কিছু কিন্তু ইউজার করে। বাট যখনই হচ্ছে এখানে একটা ট্র্যাপ জেনারেট হলো, ইনভ্যালিড একটা বিট রয়েছে, তো তখনই সব কন্ট্রোল চলে যাবে হচ্ছে অপারেটিং সিস্টেমের কাছে। অর্থাৎ ইউজার যা যা করছিল সেটা সব অফ হয়ে যাবে, কন্ট্রোল চলে যাবে অপারেটিং সিস্টেমের কাছে। তো অপারেটিং সিস্টেম তখন কি করবে? অপারেটিং সিস্টেম একটা এখানে ট্র্যাপ বা একটা ইন্টারাপ্ট জেনারেট হয়েছে, বা এখানে ট্র্যাপ বলতে পারি আমরা, বা ইন্টারাপ্ট। তো ইন্টারাপ্ট যে জেনারেট হয়েছে এই জায়গাতে এখন অপারেটিং সিস্টেম একটা অথেন্টিকেশন করবে।
অথেন্টিকেশন বা ভ্যালিডেশন, যে ইউজার এতক্ষণ কাজ করছিল সেই ইউজার কি অথেন্টিকেট নাকি বা ভ্যালিড নাকি সেটা ফার্স্ট অফ অল অপারেটিং সিস্টেম চেক করবে। তো অপারেটিং সিস্টেম এটা চেক করার পরে সে চলে যাবে হচ্ছে আমাদের সেকেন্ডারি মেমোরিতে, কারণ সে হচ্ছে রিকোয়েস্ট ফুলফিল করছে ডিমান্ড পেজিংয়ের। অর্থাৎ কোনো যদি পেজ ফল্ট অকার হয় তখন আমাদের কি করতে হবে, পেজ ফল্টকে সার্ভিস করতে হবে। তো পেজ ফল্ট অকার হওয়া মানে হচ্ছে আমাদের পেজ টেবিলের মধ্যে সেই পেজটি নেই বা সেই পেজের কোনো এন্ট্রি নেই, সেই পেজটি কোন ফ্রেমে আছে সেটার কোনো এন্ট্রি নেই, আমাদের র্যামের মধ্যেই পেজ নেই। তো র্যামের মধ্যে আমরা আনিনি এখনও, তো আমাদের এন্ট্রি কিভাবে থাকবে? তো আমাদের এখানে একটা সার্ভিস করতে হবে। তো সার্ভিস আমরা কিভাবে করব, সেকেন্ডারি মেমোরি থেকে আমাদের ফার্স্ট অফ অল সেই পেজটিকে আনতে হবে আমাদের প্রাইমারি মেমোরিতে, এরপরে আমাদের টেবিলও আপডেট করতে হবে। তো এভাবে হচ্ছে আমরা সার্ভিসটা করে থাকি। তো এখানে আমাদের ডিমান্ড পেজিংয়ের মধ্যে ফার্স্ট অফ অল ফার্স্ট স্টেপে আমাদের সিপিইউ কি জেনারেট করেছে, সিপিইউ এটা 1 নাম্বার স্টেপ, 1 নাম্বার স্টেপে সে জেনারেট করেছে যে সে প্রসেস 1-এর পেজ নাম্বার 1 চায়। দেন আমরা চেক করলাম হচ্ছে আমাদের পেজ টেবিলের মধ্যে। তো পেজ টেবিলের মধ্যে আমরা কি দেখলাম, ভ্যালিড নাকি ইনভ্যালিড, দেখছি আমরা ইনভ্যালিড, এখানে একটা 0 বিট রয়েছে অর্থাৎ ডেটাই নেই। তো ট্র্যাপ জেনারেট হয়েছে, তো এটা সেকেন্ড এটাতে কাজ হয়ে গেল যে ট্র্যাপ জেনারেট হলো। দেন অপারেটিং সিস্টেমের কাছে কন্ট্রোল চলে গেল ইউজারের থেকে। তো অপারেটিং সিস্টেম অথেন্টিকেশন করলো, অথেন্টিকেশন করার পর যদি অথেন্টিকেশন রাইট হয় তাহলে থার্ড নাম্বার স্টেপ চলে যাবে। থার্ড নাম্বার স্টেপে হচ্ছে চলে যাবে হচ্ছে কন্ট্রোল লজিক্যাল অ্যাড্রেস স্পেস বা আমাদের সেকেন্ডারি মেমোরিতে। সেকেন্ডারি মেমোরিতে আমাদের প্রসেস 1-এর পেজ নাম্বার 1 এটা দরকার। তো এইটা থেকে আমরা নিয়ে আসবো হচ্ছে আমাদের র্যামের মধ্যে যে স্লট ফাঁকা রয়েছে সেই স্লটে। তো এটা আমাদের 4 নাম্বার স্টেপ হয়ে যাবে। তো সেই স্লটে এখন কি চলে আসবে, পেজ নাম্বার 1 অফ প্রসেস 1, অর্থাৎ প্রসেস 1-এর পেজ নাম্বার 1 আমরা লোড করে নিলাম বা সোয়াপ ইন করে নিলাম আমাদের র্যামের মধ্যে। তো এটা হয়ে গেল 4 নাম্বার স্টেপ। তো এরপরে এখন আমরা যে র্যামের মধ্যে নিয়েছি এটা তো আমাদের পেজ টেবিলের মধ্যে আপডেট করতে হবে। যদি আমরা পেজ টেবিলে আপডেট না করি তাহলে সিপিইউ কিভাবে বুঝবে যে আমাদের এই পেজটি কোন ফ্রেমের মধ্যে রয়েছে? তো এই জন্য আমাদের কি করতে হবে, এই জায়গা থেকে আমাদের এই জায়গাতে একটা আপডেট করতে হবে। এই ভ্যালিড বিট এখন 1 হয়ে যাবে, অর্থাৎ ট্র্যাপটা কেটে যাবে। তো 4 থেকে হয়ে যাবে এটা 5 নাম্বার স্টেপ, যেখানে হচ্ছে আমাদের এই জায়গাতে কত নাম্বার ফ্রেম আমরা রেখেছি, ফ্রেম নাম্বার 7-এ রেখেছি। তো ফ্রেম নাম্বার 7 আমরা আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার পর আমরা সিপিইউকে এখন রিটার্ন করে দিব, যেটা হচ্ছে আমাদের 6 নাম্বার ধাপ। তো 6 নাম্বার ধাপে হচ্ছে আমরা বলে দিব যে আমাদের যে পেজ নাম্বার 1 রয়েছে এই পেজ নাম্বার 1 হচ্ছে আমাদের ফ্রেম নাম্বার 7-এর মধ্যে রয়েছে। এবং এরপরে এই যে অপারেটিং সিস্টেম যা যা কাজ করলো, 6টা ধাপ করলো। ফার্স্ট অফ অল হচ্ছে ডিমান্ড করলো, ট্র্যাপ জেনারেট হলো, অথেন্টিকেশন করলো, দেন সেকেন্ডারি মেমোরিতে গেল, সেকেন্ডারি মেমোরি থেকে আমাদের পেজটি নিয়ে আসলো প্রাইমারি মেমোরিতে, প্রাইমারি মেমোরি থেকে আবার নিয়ে আসলো হচ্ছে আমাদের পেজ টেবিলের মধ্যে। তো 6টা স্টেপের মধ্যে কাজ হলো। এই 6টা স্টেপ কমপ্লিট হওয়ার পরে অপারেটিং সিস্টেম আবার কন্ট্রোল দিয়ে দিবে হচ্ছে ইউজারের কাছে। তো এইভাবে হচ্ছে ডিমান্ড পেজিংটা কাজ হয়। অর্থাৎ ডিমান্ড পেজিং কি, যে সময় হচ্ছে আমাদের পেজ ফল্ট অকার হচ্ছে, তো পেজ ফল্ট অকার হওয়ার পর আমরা সার্ভিস করছি, অর্থাৎ সেই পেজকে আমরা সেকেন্ডারি মেমোরি থেকে আমরা আবার প্রাইমারি মেমোরিতে নিয়ে আসছি। তো এটাই হচ্ছে ডিমান্ড পেজিংয়ের কনসেপ্ট। তো এখানে আরেকটা ফ্যাক্ট রয়েছে, আমরা এখান থেকে একটা ব্যাপার ক্যালকুলেট করতে পারি, ইফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইম। তো এটা কিভাবে ক্যালকুলেট করে, ইফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইম, বা আমরা বলতে পারি ইএমএটি। তো এটা কিভাবে ক্যালকুলেট করে, লেটস সে পি হচ্ছে প্রবাবিলিটি অফ পেজ ফল্ট, অর্থাৎ পি একটা প্রবাবিলিটি। যদি আমাদের এমন যদি কেস হয় যেখানে আমাদের সিপিইউ একটা অ্যাড্রেস জেনারেট করছে বা একটা পেজের ডিমান্ড করছে, তো সেই পেজ আমাদের পেজ টেবিলে অর্থাৎ আমাদের র্যামের মধ্যেই নেই, তো তখন কি অকার হচ্ছে, পেজ ফল্ট। তো এই পেজ ফল্ট অকার হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আমাদের পি। তো প্রবাবিলিটি যদি পি হয় পেজ ফল্ট অকার হওয়ার, তাহলে না হওয়ার প্রবাবিলিটি কি হবে, 1 মাইনাস পি। সিম্পল কনসেপ্ট, যদি পি হয় প্রবাবিলিটি পেজ ফল্ট অকার হওয়ার, তাহলে 1 মাইনাস পি হচ্ছে আমাদের পেজ ফল্ট অকার না হওয়ার প্রবাবিলিটি। কারণ আমাদের প্রবাবিলিটি তো আমরা 1 দিয়ে ক্যালকুলেট করি। তো এমন কেসে আমরা ধরছি পি হচ্ছে আমাদের পেজ ফল্ট অকার হওয়ার প্রবাবিলিটি এবং 1 মাইনাস পি হচ্ছে
পেজ ফল্ট অকার না হওয়ার প্রবাবিলিটি। তো আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি ইফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইম। তো এখানে পি হচ্ছে আমাদের প্রবাবিলিটি অফ পেজ ফল্ট। তো পেজ ফল্ট যদি অকার হয় আমাদের কি করতে হয়, পেজ ফল্ট অকার হলে আমাদের তার এই পেজ ফল্টটাকে সার্ভিস করতে হয়, অর্থাৎ সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে আনতে হয় এবং আমাদের পেজ টেবিলের মধ্যে আপডেট করতে হয়। তো পেজ ফল্ট সার্ভিস, তো আমাদের যে প্রবাবিলিটি ছিল পেজ ফল্ট অকার হওয়ার, তার সাথে আমরা গুণ দিচ্ছি পেজ ফল্ট সার্ভিস। এবং তার সাথে আমরা আবার যোগ করছি, এইটা গেল হচ্ছে আমাদের পেজ ফল্ট অকার হওয়ার প্রবাবিলিটি। তো না হওয়ার প্রবাবিলিটি কি 1 - p। তো 1 - p যদি হয় আমাদের না হওয়ার প্রবাবিলিটি, তো যদি কোনো পেজ ফল্ট অকার না হয়, সে সিপিইউ একটা অ্যাড্রেস জেনারেট করলো, তো সেখান থেকে আমরা ডিরেক্টলি হচ্ছে পেয়ে গেলাম সে হচ্ছে পেজ নাম্বার 0 অ্যাড্রেস জেনারেট করেছে। তো 0 হচ্ছে আমাদের ফ্রেম নাম্বার 1-এ রয়েছে। তো এই জায়গা থেকে আমরা এখান থেকে ডিরেক্টলি হচ্ছে পিক করে নিতে পারছি। তো এখান থেকে হচ্ছে আমাদের সিপিইউ যাই অ্যাড্রেস জেনারেট করছে আমরা ডিরেক্টলি কাজটা করতে পারছি। অর্থাৎ হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের মেমোরি অ্যাক্সেস টাইম, মেমোরিতে অ্যাক্সেস করার জন্য যতটুকু টাইম লাগছে ততটুকুই আমাদের নিলেই হচ্ছে। তো 1 - p ইন্টু মেমোরি অ্যাক্সেস টাইম। তো এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি ইফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইম, যেখানে হচ্ছে আমাদের পি হচ্ছে প্রবাবিলিটি অফ পেজ ফল্ট, তার সাথে আমরা গুণ দিলাম পেজ ফল্ট সার্ভিস করার জন্য যে টাইম, এটা ইউজুয়ালি হচ্ছে মিলি সেকেন্ডে করা হয়। এবং এই যে আমাদের 1 - p রয়েছে, এটা হচ্ছে পেজ ফল্ট অকার না হওয়ার প্রবাবিলিটি, এবং তার সাথে আমরা গুণ দিলাম জাস্ট হচ্ছে মেমোরি অ্যাক্সেস টাইম। তো পেজ ফল্ট অকার না হলে আমরা ডিরেক্টলি মেমোরি থেকে ফেচ করতে পারছি। তো এটা হয় হচ্ছে ন্যানো সেকেন্ডে। তো ন্যানো সেকেন্ড অবভিয়াসলি অনেক 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 ক্ষুদ্র হচ্ছে মিলি সেকেন্ডে থেকে, কারণ এখানে টাইম বেশি লাগবে, কারণ পেজ ফল্ট থেকে আমাদের পেজ ফল্ট হলে আমাদের সেকেন্ডারি মেমোরিতে যেতে হয়, এবং সেকেন্ডারি মেমোরি কিন্তু স্লোয়ার। সেকেন্ডারি মেমোরি স্লোয়ার এবং প্রাইমারি মেমোরি হচ্ছে ফাস্টার। প্রাইমারি মেমোরি অবশ্যই ফাস্টার। তো আমরা যে সময় কোনো পেজের ডিমান্ড করবো, যদি আমাদের পেজ ফল্ট না থাকে ডিরেক্টলি আমরা প্রাইমারি মেমোরি থেকে অ্যাক্সেস করতে পারছি, তো এটা অনেক ফাস্টার। বাট এমন যদি কেস হয় আমাদের সেকেন্ডারি মেমোরিতে যাওয়া লাগছে পেজ ফল্ট সার্ভিস করার জন্য, তো এটা স্লোয়ার, এই জন্য এখানে সময় বেশি লাগবে এবং এই পোর্শনে সময় কম লাগবে। তো যত কম পেজ ফল্ট হবে ততই হচ্ছে আমাদের ইফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইম হবে। তো এখানে আমাদের আরেকটা ফ্যাক্ট হচ্ছে আমাদের থ্র্যাশিংয়ের। তো এমন যদি কেস হয় আমাদের এই যে আমাদের পেজ টেবিল রয়েছে, অর্থাৎ পেজ টেবিলের মধ্যে আমাদের ডেটা নেই, এমন যদি ফ্যাক্ট হয় আমাদের র্যামের মধ্যে পেজগুলো নেই, তো আমাদের ইচ অ্যান্ড এভরি কেসে হচ্ছে পেজ ফল্ট হতেই থাকবে। তো পেজ ফল্ট যত বেশি হবে আমাদের তত বেশি হচ্ছে সার্ভিস করতে হবে পেজ ফল্টকে। তো পেজ ফল্টকে আমরা যত বেশি সার্ভিস করব তত বেশি হচ্ছে আমাদের সিপিইউ আইডেল হয়ে যাবে। তো এক্ষেত্রে উৎপত্তি হবে হচ্ছে থ্র্যাশিং সম্পর্কে আমরা একটা আলাদা ভিডিও দেখেছি। তো থ্র্যাশিং যদি উৎপত্তি হয় তাহলে সিপি ইউটিলাইজেশন কমে যাবে, তার একটা প্রবলেম। তো যদি আমাদের পেজ ফল্ট বেশি থাকে তাহলে থ্র্যাশিং উৎপত্তি হওয়ার সম্ভাবনা আছে। তো ভার্চুয়াল মেমোরি এটাই হচ্ছে কনসেপ্ট। আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। যদি আজকের লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন। আমাদের চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।